talk anymore. I'm going to make myself believe that my addictions turns slowly. Don't you give up, nah, nah, nah. I won't give up, nah, nah, nah. Let me love you, that's it. Let me হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইটস মাই বার্থডে ব্লগ, ইয়ে। তো এই তো আমার হাজব্যান্ড চলে এসছে একদম রাত 12টার পরে, মানে এটা হচ্ছে যেহেতু আমার বার্থডে 25 তারিখ, 24 তারিখই হচ্ছে রাতে সে এভাবে আসে একটা কেক নিয়ে, সাথে একটা আমার জন্য গিফট নিয়ে আসে। তো আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি। এদিকে তো ছেলে তো চুপি চুপি বারবার বলছে যে মা তোমার জন্য একটা জিনিস আছে। তো এই বয়সে বাচ্চাগুলো বুঝে গেছে যে মার বার্থডে কি। আর এদিকে আমার মাও আছে সাথে। আর এদিকে প্রতিমহাশয় বলছে যে নাও, রেডি হয়ে নাও, তোমার কেকটা কাটতে হবে। আর এদিকে ছেলের গিফট দেখে আমি তো অবাক। ছেলে এত সুন্দর করে আর্ট করেছে আমার জন্য, বার্থডে স্পেশাল। সত্যি ছেলেদের এই ছোট ছোট হাতে এত সুন্দরভাবে আমার জন্য আর্ট করেছে, এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তো ছেলেদের আসলে ভালোবাসাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে চকলেটও দিচ্ছে, জানে সে মানে মা চকলেট খেতে খুব পছন্দ করে। তাদের প্রিয় জিনিসগুলো দেখেন মাকে কিভাবে স্যাক্রিফাইস করে দিচ্ছে। আর তারা হচ্ছে আসার সময় বাবাকে ফোন করে বারবার বলছে যে মার জন্য গিফট লাগবে, তুমি অবশ্যই গিফট নিয়ে আসবে। এই জিনিসগুলো থেকে আসলে ভালোবাসা আর কি লাগে বলেন তো, বাচ্চারা যদি এভাবে ভালোবাসা দেয়। কেকটা কাটবো। আর এদিকে প্রতিমা মহাশয় তো ভীষণ হ্যাপি, কারণ আমি বারবারই বলি আমার চেয়েও বেশি হ্যাপি থাকে আমার বার্থডেটা নিয়ে। ওর বার্থডের জন্যও এত বেশি হ্যাপি হয় না, বাট আমাদের অ্যানিভার্সারি নিয়ে আমরা এতটা এক্সাইটেড থাকি না, বাট বার্থডে নিয়ে সবসময় এক্সাইটেড থাকি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ছোটোবেলায় মা মারা যায়। আর হচ্ছে মা মারা যাওয়ার পরেই তো বাবাও মারা যায়। তো মাটা আসলে ছোটোবেলায় মারা যায়, সেক্ষেত্রে না আমি অনেকটা অভাগীর মতো। তো অভাগীদের আসলে বলে না, যার কেউ নেই তার জন্য না ভগবান থাকে। সো দ্যাট এমন একটা জামাই পাইছি আমি, যে আমার থেকে সে, আমার বার্থডে আমার থেকে সে বেশি খুব এক্সাইটেড। তো একসময় আসলে আমার মা অনেক বেশি এক্সাইটেড থাকতো আমার বার্থডে নিয়ে। আমার মা যখন মারা যায় ডিসেম্বরে, মার মৃত্যুবার্ষিকী আসতেছে, তো নভেম্বরেও মা আমার বার্থডে সেলিব্রেট করেছিল মারা যাওয়ার আগেও। তো এরপর থেকে না আমার হাজব্যান্ডটাও এরকম। আর এদিকে আমার যে মাটা আছে উনিও কিন্তু খুব সাপোর্টিভ, কারণ আমার বার্থডে নিয়ে এক্সাইটমেন্টের শেষ নাই। তো এই তো আমার আসলে একদমই প্ল্যান ছিল না যে বার্থডে উপলক্ষে কী করব না করব, কোনো একদম মানে একদমই আমি প্ল্যান করি নাই। বাট আমি জানি না, আমার প্ল্যান ছাড়াও কিছু জিনিস হয়ে যায় হুটহাট। যেমন এটা, আমি একদমই ঘর গোছাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার হাজব্যান্ড একদম কেক নিয়ে হাজির, যে 12টার পরেই তুমি একটা কেক কাটবে। যদিও কেকের সাইজ দেখে আমার প্রথমে খুব মাথা খারাপ হয়ে গেছে যে টিনি একটা কেক নিয়ে আসছো কেন, আমার বড় কেক লাগবে। বাট সে বলেছে যে না, তোমার যে সারপ্রাইজ আছে, তুমি আরেকটা কেক কাটবে। তো আমি বললাম যে সারপ্রাইজ আবার কি, এই তো কেক কেটে ফেলতেছি, আর আবার কয়বার কেক কাটবো। তো এই তো মাও আসছে, মাও অনেক হ্যাপি। মাও বারবার জামাইকে ফোন করে বলছে। আর এই যে আমাদের প্ল্যান ছাড়া ট্যুর, আমরা চলে যাচ্ছি কোথায়? অলরেডি অনেক রিলস দেখে ফেলছেন, আমরা কক্সবাজার চলে যাচ্ছি। অনেকেও কিন্তু কমেন্ট করেছেন যে কক্সবাজার ইজ মাই সেকেন্ড হোম। ইয়েস, কক্সবাজার ইজ মাই সেকেন্ড হোম। কারণ আমার মন খারাপ হলেই আমি চলে যাই কক্সবাজারে। এই কক্সবাজারে আপনি যতবার যাবেন ততবারই আপনাদের ভালো লাগবে। মানে কখনো আপনাদের মনে হবে না যে যে কক্সবাজার এতবার আসছি তারপরও কেন কক্সবাজার যাব বেড়াতে, কেন আমরা তো অন্য জায়গায় যাইতে পারতাম। বাট না, একদম একঘেয়েমি লাগে না, বিশ্বাস করেন। আর এদিকে মনের দুঃখে সুখে একদম গান শুরু করে দিছে। মানে ওরা হ্যাপি বার্থডে বলছে বারবার, এদিকে পাশের সিটে ওরা সবাই হাসতেছিল। দুইজনে মিলে জব করছে, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ, এরকম টাইপের। আমার খুব হাসি পাচ্ছিল। তো এদিকে আমরা আলাদা সিটে বসছিলাম, ওদের জন্য এক্সট্রা সিট নিয়ে গেছে, কারণ ওরাও এখন একটু জানলার পাশে বসতে চাই, ওরা প্রকৃতি দেখে একদম যেতে চায়। তো সেই জন্য ওদের জন্য আবার সিট নিয়েছি আমরা। তো এই তো আমাদের প্ল্যান ছাড়াই ট্যুর, জানি না কতটা সাকসেসফুল হয়। এদিকে বাচ্চাও ঘুমাই পড়ছে, প্রতিদেবও ঘুম ঘুম ভাব। আমার তো
আনন্দের শেষ নাই, কারণ আমার বার্থডে উপলক্ষে একদম প্ল্যান ছাড়া, যদিও আসলে প্ল্যান ছাড়া যাচ্ছিলাম, হুটহাট করে কি হবে জানি না, কারণ হোটেল একদম ঠিক করা ছিল না। আমার আগের পরিচিত হোটেলটাতেই আমরা যাব ভাবছি। তো ওদেরকেও আসলে ফোন করেছিলাম, ফোন করার সাথে সাথে ওরা এত ভালো রেসপন্স দিয়েছে, সত্যি আমি খুবই ব্লেসড ওদের জন্য। ওরা আমাকে সব সময় এত ভালো সার্ভিস দেয়, এটা আমার বেশ ভালো লাগে। আপনারা যারা হোটেলের বাজেট ব্লগটা আপনাদের জন্য নিয়ে আসবো। হোটেল খুঁজছেন কক্সবাজারে এসে অবশ্যই খুব সুন্দর একটা হোটেল পেয়ে যাবেন, আর একদমই রিজনেবল প্রাইসে। অবশ্যই কিন্তু সে ব্লগটা দেখতে হবে। এদের এই যে ভিতরের সার্ভিস এবং ওদের যে কাজগুলো এত সুন্দর করে সাজানো গোছানো ইন্টেরিয়র কাজগুলো, তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানের এই সেক্টরটা এত সুন্দর, এখানে হয়তো পাটের জিনিস টিনিস এগুলো সুন্দর করে সাজানো, এবং আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। তো এই তো আমরা হচ্ছে এখন চেক ইন করবো হোটেলে, আমাদের লাগেজটা নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের হোটেল রুমটা ছিল 8 তলায়, যেহেতু আমি একটু সি ভিউ চাইছিলাম, ওরা আমাকে কিন্তু সি ভিউ দিয়েছে। সো দ্যাট এই জন্য আমি খুবই হ্যাপি ফর দ্যাট হিল টাওয়ারের প্রতি। তারপর একটু ফ্রেশ হয়ে একটু খাবার খেয়ে দিয়ে দেন আমরা রেডি হয়ে গেছি, কারণ আমার তো কেক কাটতে হবে, কারণ আজকে আমার বার্থডে। তো এই তো হাজবেন্ডের অনেকেই দেওয়া already বেস্ট একটা ড্রেসের ড্রেস সম্পর্কে সম্পর্কে জানতে জানতে চেয়েছো যে দিদি এটা কোত্থেকে কিনেছো, এটা ডিটেলসটা আসলে আপনাদেরকে জানাবো। যদিও এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, আমার যতগুলো ড্রেস দেখবেন সবটাই হচ্ছে আমার হাজবেন্ডের গিফট করা। অ্যাকচুয়ালি রুবেল অনেক চুজি একটা পার্সন। তো ও আসলে আমাকে এমনভাবে একটা গেট আপ দিতে চায়, যে গেট আপে আসলে আমাকে খুব ভালো লাগবে, আমাকে প্রিটি লাগবে। তো অনেকে আবার বলবে যে আমি অনেক মোটা, আসলে যার চোখে যেরকম মোটা হোক সোটা হোক, আপনি একটা সুন্দর একটা মাধুর্য ড্রেস পরেছেন যেটা আপনাকে ভালো লাগবে। তো আমার কাছে আসলে আমার হাজব্যান্ডের চোখে আমাকে খুব ভালো লাগে। তো আমার বাকি সব কিছুই হচ্ছে বাদ, কার কেমন লাগবে এটা আমার জানার একদম ইচ্ছা নাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা কেক নেওয়ার জন্য চলে এসেছি। আমরা প্রথমে মধুবনে গিয়েছিলাম, বাট ভালো পাইনি। দেন টেস্টি ট্রিটে চলে আসলাম, আর টেস্টি ট্রিটের কেক মানে অসাধারণ। তো এখানে অনেক ছোট ছোট কেক ছিল, বাট পেস্ট্রি কেক টাইপের আর কি। তো আমাকে রুবেল বলছিল যে না পেস্ট্রি নিবে না, একেবারে একটা বড় সাইজের নিয়ে নাও। তো দেন আমরা নিয়ে নিয়েছি। ওটা কিন্তু হচ্ছে চকলেট ফ্লেভারের ছিল আর কি। তো এই তো আমার কেক সিলেক্ট হয়ে গেছে, এর আগে আমি লাইভ করেছিলাম পেজে। আর এই তো আমার ড্রেস সাথে কেক, বাজে গার্ল। অনলি 25 বছর হচ্ছে, কারণ আমি 25-এ পা দিয়েছি, বেশি বয়স হয় নাই এখনও অনেক দূর যাওয়ার বাকি। তো কেক কাটিং শেষ, আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমাদের কিছু ছবি তোলা ছিল, ছবি তুলে নিলাম। আর এখানে যে রেস্টুরেন্টটা ছিল এটাও পানকুড়ি রেস্টুরেন্ট ছিল, এরাও বেশি হেল্পফুল ছিল, খুবই হেল্পফুল। এরা আমাদেরকে এত ভালো সার্ভিস দিয়েছে। আর খুব ভালো আসলে একটা জিনিস মানে ভালো লাগে যে মানুষের বিহেভিয়ার সবটা, আপনি একটা জায়গায় যাবেন ওখানকার বিহেভিয়ার যদি আপনাদের ভালো লাগে, তাহলে ওখানকার সব কিছুই আপনার ভালো লাগবে, ওইটাই হচ্ছে কথা। তারপরে হচ্ছে আমাদের ছবি তোলা শেষ হয়ে আমরা চলে যাই বিচের দিকে, কারণ টলুমলো ভীষণ পেন দিচ্ছিল, বিচে আসছি, বিচ কোথায়। তারপর এই যে খুব সুন্দর সুন্দর এই যে মুক্তার মালা, পাথরের মালা, তারপরে এই যে সুন্দর সুন্দর কক্সবাজারের জিনিসগুলো দেখছিলাম, যেটা খুব ভালো লাগছিল। এগুলো দেখতে দেখতে আমরা বিচের কাছাকাছি চলে এসেছিলাম, কারণ কক্সবাজার আসলে এগুলোর প্রতি একটা আলাদা মানে ঝোঁক কাজ করে, শুধু আমার না, আপনার প্রত্যেকেরই। তো এখান থেকে আমি কিছু ব্রেসলেটও নিয়েছিলাম, আসার সময় কানের দুল নিয়েছিলাম, কারণ আমার কাছে ভালো লাগে যে প্রত্যেকবারে কোনো জায়গায় ট্যুর করলে ওখান থেকে কিছু স্মৃতি আনতেই হয়, না হলে দেখবেন যে আসলে ভালো লাগে না। তো এই তো আমার বার্থডে ব্লগটা হচ্ছে এইভাবেই কাটলো সারাদিন, হুটহাট প্ল্যান করে। সকাল 10টার দিকে প্ল্যান করলাম, শেষে খাওয়া দাওয়া করে বিকেল 3টার দিকে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। দেন সন্ধ্যা 7টা-8টার দিকে কক্সবাজার পৌঁছে গেছি। তো আমার মতো আসলে হুটহাট প্রেমীরা আসলে এভাবেই বেরিয়ে পড়ে আর কি। তো আমি আসলে এরকম টাইপের একটা মেয়ে, আমার কাছে কোনো প্ল্যান থাকে না, নির্দিষ্ট কোনো টাইম থাকে না, যখন যেভাবে পারি ওভাবে নিজের লাইফটাকে এনজয় করার চেষ্টা করি। সো আমার মতো কে কে আছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টে। আর এদিকে টলুমলো তো ভীষণ হ্যাপি বিচে এসে, যদিও ছোটোর একটু অসুস্থ ছিল।
আর আমি তো ভীষণ ভীষণ খুশি, কারণ সমুদ্রতে যতবারই আসবেন ততবারই আপনার মনটা ভালো করে দিবে, ততবার মুডটা ভালো হয়ে যায়। আর হয় না, সমুদ্র দেখলে মনে হয় যে সব দুঃখ কষ্টের কথা এখানেই যেন বলে ফেলি সমুদ্রকে। আর এই যে আমার সব থেকে বেস্ট একটা মানুষ, আমার হাজব্যান্ড, সে হচ্ছে সব সময় আমাকে এতটাই সাপোর্ট করে, দেখতেই পাচ্ছেন বেচারা। তো আমার এত সুন্দর সুন্দর ছবির আড়ালে যে মানুষটার হাত, চলে সেটা যায় হচ্ছে এই আমার যে হাজবেন্ড। তো ওকে একদম না live দেখালে কেমন fish হয় এর বলেন যে তো। ইয়াটা আর আমার ছিল, সব sector আনন্দের টা উৎস ওখানে হচ্ছে ও। এখানে মানে ও একদম চায় মানে আপনি যে প্রত্যেকটা মাছটা মুহূর্ত আমি choose ভালো করবেন, থাকি, ওটাই কে কি আপনাকে বলবে একদম এটা আসলে ওরা জাস্ট ফ্রাই ইগনোর, করে খাওয়াবে। জাস্ট ইগনোর। তো এখানে আমরা আসলে এভাবে লবস্টার ইগনোর করি, দেখছিলাম, এভাবে বাট লাইফটাকে আমার আমরা ইচ্ছা এনজয় ছিল করি। একটা খাওয়ার, বাট আমার কেন জানি আবার খেতে মন চায় না, কারণ আজকে আসছি, আজকে পেট খারাপ হয়ে গেলে ঝামেলা। তো এই যে একটা মালাই চা খেলাম, এটা খুব দরকার ছিল, মাথা ব্যথা করছিল। দেন এভাবে আমার বার্থডেটা শেষ হয়। খুব মজা সুন্দর করেছি, একটা যেটা দিন আমি ছিল, এক্সপেক্ট করি নাই ওটা সত্যি হয়েছে। হয়েছে। আমি একদমই মানে রেডি ছিলাম না যে কক্সবাজার আসবো, বাট হাজব্যান্ড এত এত মানে প্ল্যানিং করে, বাট এবার ও প্ল্যানিং করে নাই, হুটহাট করে আসলে চলে এসেছি। এই তো আমাদের ব্লগটা এখানেই শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত।